কতটা সহজে আমি টমেটো কেচাপ তৈরি করে নিচ্ছি সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন এবং সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন তো টমেটোর সিজন চলে যাচ্ছে বললেই হবে, কারণ টমেটোর সিজনে অনেক বেশি টমেটো পাওয়া যায়। আর টমেটোর সিজনে একমাত্র টমেটো একটু রিজনেবল হয়। তো এই জন্য আমি এই যে দেখুন এতগুলো টমেটো নিয়ে বসে গেছি, আর এই টমেটোগুলো দিয়ে আমি টমেটো কেচাপ তৈরি করব। বাচ্চারা যেহেতু টমেটো সস বা কেচাপ অনেক বেশি পছন্দ করে, তো বাইরের যে কোনো খাবার তো এতটা বেশি হেলদি হয় না। আর বাড়িতে যেহেতু টমেটো এখন অ্যাভেলেবল এবং দামটাও রিজনেবল, তো এই জন্য আমি অনেকগুলো টমেটো কেচাপ তৈরি করে নিব এবং সংরক্ষণ করব কিভাবে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আজকে আমি এই পাকা পাকা টমেটো দিয়ে খুবই সহজে টমেটো কেচাপ তৈরি করে দেখাবো। আর টমেটো সস তৈরি করব না, মেইনলি আমি টমেটো কেচাপ তৈরি করব। আর টমেটো কেচাপের জন্য একদম পাকা পাকা টমেটো এবং সুন্দর কালারওয়ালা টমেটো হলেই কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস অনেক সুন্দর হয়। তো চলুন তাহলে দেখে নিই খুবই সহজে কিভাবে আমি তৈরি করে নিচ্ছি আজকের টমেটো কেচাপ রেসিপি। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটি মশলা। এই যে দেখুন জয়িত্রী নিয়ে নিয়েছি আমি, এখানে দারুচিনি, 3টা এলাচ নিয়েছি, একটা স্টার অ্যানিশ এবং নিয়েছি আমি 1 চা চামচ কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3টা লবঙ্গ। এই সব উপকরণগুলো আমি একটু পানিতে সেদ্ধ করে নেব প্রথমে। এই পাতিলে আমি এই মগে 1.5 মগ পানি দিয়ে দিয়েছি। আর 1.5 মগ পানির মধ্যে আমি দিয়ে দেব সব মশলাগুলো সুন্দর করে একদম হাই হিটে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এই মগের হাফ মগ করে নেব, 1.5 মগকে আমি হাফ মগ করে নেব। এবারে আমি পানি দিয়ে সুন্দর করে টমেটোগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। আর যে টমেটোর বোটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। টমেটো সস বা কেচাপ তৈরির জন্য যে লম্বা লম্বা একটু পানি কম থাকে সেই টমেটোগুলো হলেই সবচেয়ে ভালো হয়। আর টমেটোর কালারটা অবশ্যই লাল হতে হবে। আর পানিওয়ালা টমেটোগুলোর ক্ষেত্রে একটু টকটক ভাব হয়ে যায়, এজন্য টক না হয় এরকম টমেটোগুলোই সসের জন্য বেছে নেওয়া সবচাইতে ভালো হবে। আর এবারে আমি বোটাটা সুন্দর করে কেটে নিয়ে টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে করে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে টোটাল 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি। 2 কেজি টমেটোর জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সবগুলো আপনাদের সাথে বলে দেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব পানি। এই পানিটা হচ্ছে আমি মশলাটা সেদ্ধ করে যে পানি বের করে নিয়েছি হাফ মগ, সে পানিটা দিয়ে দেব। আমি টমেটোতে পানি বলতে শুধু এই মশলা পানিটাই দিয়ে দেব, আর কোনো পানি ইউজ করব না। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সব টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিলাম আমি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি মোটা মোটা করে, একটা বিটরুট নিয়েছি কেটে আর নিয়েছি আমি 1 টেবিল চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। আমি এখানে বিটরুটটা ব্যবহার করেছি মেইনলি কালারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা আমি লাল লাল কাঁচা মরিচ, আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। বিটরুটটা এর জন্য ব্যবহার করেছি যে বাইরে দোকান থেকে আমরা টমেটো সস বা কেচাপ কিনি, এটাতে কিন্তু ফুড কালার ব্যবহার করে। কিন্তু যদি আপনারা কালারের জন্য ফুড কালার ইউজ না করে বিটরুট ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেক ভালো। এতে করে আপনি কালারটাও পেয়ে যাবেন এবং আপনার স্বাস্থ্যসম্মতও হয়ে যাবে। আর এইদিকে আমি দিয়ে দিলাম কিছু গোটা জিরা। তবে আপনারা চাইলে কিন্তু গোটা জিরাটা যে মশলাটা আমি সেদ্ধ করেছি সেই অবস্থাতে দিতে পারেন। আমি যেহেতু তখন আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য আমি গোটা জিরাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। আর সব কিছু সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবং হাই হিটে 15 মিনিট জাল করে নিতে হবে। মাঝখানে 2-1 বার ঢাকনা খুলে কিন্তু এটা নেড়ে দিতে হবে যেন তলাটা লেগে না যায়। আর সুন্দর মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এটা জাল করতে থাকতে হবে।
15 মিনিটে আমার টমেটোগুলো খুবই সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোগুলো আমি রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোগুলো সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি ছাকনা দিয়ে সব পিউরিগুলো সুন্দর মতো ছেঁকে নিতে হবে। তবে আপনারা যদি চান নেটের কোনো কাপড় দিয়ে আপনারা এটা ছেঁকে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে অবশ্যই আপনারা সেটা করবেন। এতে করে টমেটোর যে বীজগুলা থাকে সুন্দর মতো কিন্তু বীজগুলা আলাদা হয়ে যাবে আর পিউরিগুলো একদমই সফট হয়ে যাবে। এই যে দেখুন কতগুলো কিন্তু ময়লা বের হয়ে গেছে। এতে করে কিন্তু টমেটো সসগুলো অনেক বেশি সুন্দর হবে। এবারে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং চুলার হিটটা মিডিয়াম রেখে এখানে দিয়ে দিব আমি চিনিটা আপনাদের সসের পরিমাণ অনুপাতে অবশ্যই দিবেন। তবে 2 কেজি চিনিতে কিন্তু 700 থেকে 750 গ্রাম চিনি অবশ্যই লাগবে। চিনিটা দিয়ে সুন্দর করে নাড়তে থাকতে হবে। চিনিটা গলে গেলে দিয়ে দিতে হবে ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারটা দিয়েও আমি সুন্দর করে নাড়তে থাকবো। ভিনেগার দিলে কিন্তু টমেটো সসের টেস্টটাও চেঞ্জ হয়ে যায় এবং টমেটো সসগুলো অনেক দিন ভালো থাকে ফাঙ্গাস ছাড়া। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং সোডা দিয়ে এটা নাড়তে থাকতে হবে। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু একটু উপরে ফেনা হবে, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এটা জাল করতে করতে স্বাভাবিক হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড, দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ। আর সবচেয়ে শেষে আমি দিয়ে দিয়েছি আমার হোমমেড বিট লবণ। সব উপকরণগুলো দেয়া আমার একদমই শেষ। এবার শুধু নাড়তে থাকতে হবে এবং কেচাপটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঘনত্বটা এরকম হয়ে যাবে এবারে একটা প্লেটের ওপর একটু কেচাপ নিয়ে নিতে হবে এবং প্লেটটা কাত করতে হবে। যদি আপনার কেচাপটা রেডি না হয় তাহলে সেখান থেকে পানি ঝরবে এবং নিচের দিকে গড়ে পড়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু কেচাপটা একদমই নিচে তেমন নামছে না। এটার ঘনত্বটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এবারে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা করে নেব এবং প্লেটে সার্ভ করব। এবারে আপনারা কোনো কাচের বয়মটা সুন্দর মতো গরম পানিতে ফুটিয়ে নিয়ে এটা ঠান্ডা করে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাস থেকে 2 মাসের মতো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।